আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই আতা ফলের উপরে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে কি হয়। আবার বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা পড়ে আতা ফলের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথমত, এই আমলটা করার জন্য আমাদেরকে অবশ্যই একটা আতা ফল সংগ্রহ করে নিতে হবে, আর অবশ্যই আতা ফলটা কাঁচা হতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে এই আতা ফলটাকে সুন্দর করে পানি দিয়ে ধৌত করতে হবে। এরপরে আমার দেখানো পদ্ধতিতে প্রথমত আমলটা করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অজু করে আসবেন। অজু করে আসার পরে সর্বপ্রথম ৩ বার যেকোনো ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে ৩ বার যেকোনো দুরূদ শরীফ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ফাতিহা পড়া শুরু করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই নিয়মে একবার সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে আমরা যেই আতা ফলটা সংগ্রহ করে নিয়েছি, এই আতা ফলের উপরে একটি ফু অথবা দম করব, যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়বেন ৪১ বার। আবারও বলছি, আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ সহ ৪১ বার সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন এবং এই একটি আতা ফলের উপরে ৪১টি ফু অথবা দম করবেন। এরপরে কষ্ট করে একবার দুরূদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পড়বেন এবং আতা ফলের উপরে ২টি ফু অথবা দম করে নিবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট ৪৩টি ফু দিয়ে একটি আতা ফল পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে একটি আতা ফল সূরাতুল ফাতিহার মাধ্যমে পড়ে নিয়েছেন। এখন এই আতা ফলটা কি করবেন, কিভাবে এই আতা ফলটা ব্যবহার করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রথমত এই আতা ফলকে আমাদেরকে কষ্ট করে রোদে রেখে শুকাতে হবে। আবারও বলছি, এই একটি আতা ফল আমাদেরকে রোদে রেখে শুকাইতে হবে। যখন শুকানো হয়ে যাবে তখন এই আতা ফলটাকে গুঁড়া করতে হবে, যেমনটা আমরা কোনো মশলা পাটার উপরে অথবা কোনো পাথরের উপরে রেখে গুঁড়া করে থাকি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন এই একটি আতা ফল গুঁড়া করা হয়ে যাবে, এর সঙ্গে আরও কিছু কাজ আছে। ২১ পিস, আবারও বলছি ২১ পিস গোল মরিচ এই গুঁড়ার সাথে মিশাতে হবে। আবারও বলছি, একটি আতা ফল যখন গুঁড়া করা হয়ে যাবে, আপনি কবিরাজের দোকান থেকে এই আমলটা করার আগেই
21 পিস গোল মরিচ ক্রয় করে নিয়ে আসবেন। আনার পরে এই যে আমি অথবা আপনি একটি আতা ফল প্রথমত আমলটা করলেন, এরপরে রোদে শুকাইলেন, এরপরে পাটা অথবা পাথরের উপরে রেখে গুঁড়া করলেন। এখন এই গুঁড়া পাউডারের সাথে 21 টি মরিচও গুঁড়া করতে হবে। এই ২ টা জিনিসকে একই সঙ্গে মিক্সার করতে হবে, মিশাইতে হবে। যখন মেশানো হয়ে যাবে, এই ২ টা জিনিসের মাধ্যমে আমাদেরকে ২১ পিস অথবা ২১ টি বড়ি তৈরি করতে হবে। আবারও বলছি, আমাদেরকে এই পাউডার দিয়ে ২১ পিস অথবা ২১ টি বড়ি তৈরি করতে হবে। এরপরে এই বড়িগুলো খাইতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন কথা হচ্ছে এই বড়িগুলো কারা খাইবে অথবা সূরাতুল ফাতিহা পড়ে আতা ফলের উপরে ফু দিলে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি সূরাতুল ফাতিহা নিঃসন্দেহে একটি ফজিলতময় বরকতময় সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রোগের জন্য শিফা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি যেভাবে যে নিয়মে আপনাদেরকে আমলটা করে দেখিয়েছি, আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই এই আমলটা করার জন্য। আশা করি ইনশাআল্লাহ ২১ দিনের মধ্যেই আপনাদের অনেক উপকার হবে, যা কল্পনাও করতে পারবেন না। বিশেষ করে যে সমস্ত ব্যক্তিদের শ্বাসকষ্টর সমস্যা আছে, আবারও বলছি, এই আমলটা তাদের জন্য সূরাতুল ফাতিহা পড়ে আতা ফলের উপরে ফু দিলে যেটা হবে, যে সমস্ত ব্যক্তিদের শ্বাসকষ্টর সমস্যা আছে, নিঃশ্বাসে প্রশ্বাসের সমস্যা আছে, নিঃশ্বাস ঘন হয়ে যাচ্ছে, দম ছেড়ে কুলাতে পারছেন না, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, একটু কষ্ট করে এই আমলটা করেন, ২১ টি বড়ি তৈরি করেন, আর ২১ দিন পর্যন্ত এই ২১ টি বড়ির থেকে একটা করে বড়ি খাইতে থাকেন। আশা করি ইনশাআল্লাহ ২১ দিনের মধ্যেই আপনার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।